9 দিন পর আবার ইউটিউব চ্যানেলে ফিরে আসলাম। তবে আজকের এই ভিডিওটি আমার চ্যানেলে সবকিছু শুধু স্মৃতিময় হয়ে থাকবে, এমনটা আমি কখনো কোনোদিনও কল্পনা করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিনের আগের ভিডিও। আমার অনেক আপুরা, আমি অনেক দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ঈদেরও প্রায় 2 সপ্তাহ কি 1 সপ্তাহ আগে বেশি সম্ভবত আমি গ্রামে গিয়েছিলাম। এই ভিডিওটা ছিল তখনকার ভিডিও। বাড়িতে আসার পর আমি কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম, কোন মামার বাড়ি গিয়েছিলাম, এটা নিয়ে যেমন চৈতি আপু অনেক কিছুই জানতে চেয়েছিল। তো আমি বলেছিলাম যে সেই ভিডিওটা আমি শেয়ার করব, তবে আমার একটু লেট হবে। তবে ঠিকই আমি শেয়ার করেছি। সেটা হয়তোবা আজকের এই দিনটাতে ভয়েস দিতে বসে আমার কাছে শুধু স্মৃতিময় হয়ে থাকবে। আর এটা কি বলবো যে আসলে এই ভিডিওটা আমার কাছে একটা অন্যরকম একটা ভিডিও হয়ে গিয়েছে। এই ভিডিওটা যখন পাবলিশ করতাম তখন হয়তো অনেক আনন্দ মুহূর্তগুলো নিয়েই হয়তোবা আপনাদের সাথে শেয়ার করতাম। আর আজকে যখন শেয়ার করছি তখন মনের ভিতরে কিন্তু তেমন একটা আনন্দ নেই। তো যাই হোক, দীর্ঘ 9 দিন পর আমি ইউটিউব চ্যানেলে আবার ফিরে আসলাম। এই যে পথটা দেখতে পাচ্ছেন, এই পথটা দিয়ে প্রচুর যানজট চলাচল করে। তো যাই হোক, আমরা বাড়িতে আসার পর সেই দিন আমি আমার বড় মামার বাড়ি গিয়েছিলাম। সাথে গিয়েছিল আমার মা, ভাই সবাই। তো এই যে পথটা দিয়ে হেঁটে হেঁটে কিন্তু বড় মামার বাড়ি যাচ্ছিলাম। আমার ছোট মামার বাড়ি থেকে বড় মামার বাড়িতে যেতে তেমন একটা লেট হয় না। তো এই দীর্ঘ 9টা দিন আমি কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করিনি। আসলে মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না। মামার বাড়ি যাওয়ার পথেই এই নার্সারিটা পড়ে। তো আমি আবার একটু নার্সারিতে ঢুকেছিলাম। ঢুকে বিভিন্ন গাছপালা আমি আমার ছোট মামাতো বোনের সাথে ঘুরে ঘুরে আর কি একটু দেখতেছিলাম। আর তার পাশে আমার মা আর কি আমার বড় মামাকে দেখতে পায়, তারপর আমার ভাই দেখতে পায়। দেখে ওরা বড় মামার সাথে কথা শুরু করে দেয়। আর এই পাশে আমি নার্সারি থেকে ঘুরে ঘুরে কিছু গাছপালা দেখতেছিলাম। আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিওগুলো অনেক মিস করতেছিল বা আমাকে মিস করতেছে, বা আমি যে ভিডিও কেন দিচ্ছি না সেটা আমার কম বেশি সব আপুরাই হয়তোবা জানতে পেরেছে। আমার বড় মামা যেদিন মারা যায় সেদিন কিন্তু আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমার বড় মামা অ্যাক্সিডেন্টে মারা যায়। এই যে এখানে আমার ভাই কিন্তু আমার বড় মামাকে মামার কি একটা দোকানের মধ্যে বসা ছিল, তো মামাকে দেখতে পেয়ে আমার ভাই আমার মামাকে আর কি ডেকে নিয়ে আসে। এখানে তারা আমার বড় মামা আর ভাগ্নে আর কি কিছু টাইম দাঁড়িয়ে কথা বলতেছিল। তো আমি অল্প একটু ক্লিপ নিয়েছিলাম তাদের মামা ভাগ্নের। আর এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। তো আমি ভাবতেছিলাম যে না, আজকে খুব সুন্দর করে মামার বাড়িটা আমি ভিডিও করব। গ্রামের বাড়ি, আমাদের বিক্রমপুরের বাড়িগুলো কিন্তু সচরাচর এমনই হয়ে থাকে। তো এই তো এটা হচ্ছে আমার বড় মামার ঘর। এখানে আমার বড় মামা আর বড় মামার ছোট ছেলেটাই থাকে, আর বড়জন তো বাহিরে থাকে, দেশের বাইরে আর কি। তো এই তো আমি ক্যামেরা অন করি আর কি ঘরের ভিতরে ঢুকতেছিলাম। তো দেখলাম যে আমার ছোট মামাতো ভাইয়ের বউ ও আর কি বিছানা গুছাচ্ছিল। তো ও আমাকে দেখে তাড়াতাড়ি করে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছিল। আর আমি মামার রুমে ঢুকে মামার রুমের বাইরের অংশটা একটু ভিডিও করতেছিলাম। আমার অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছিল যে আপু, তুমি তো সেই দিনও তোমার মামার বাড়ি গিয়েছিলে, কোন মামা তোমার মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে তুমি জানিও। তো এইখানে কিন্তু বড় মামা দাঁড়িয়েছিল, মামি দাঁড়িয়েছিল, আমাদের সাথে কথা বলতেছিল। আর এই যে মামাতো ভাইয়ের বউ বসে বসে আমাদের জন্য আম কেটে দিচ্ছিল। তো আমি একটু একটু করে বড় মামার রুমটা আর কি ভিডিও করতেছিলাম। তো আসলে তখনও জানতাম না যে এই ভিডিওটা আমার কাছে শুধুই স্মৃতি হয়ে থাকবে। তো এখানে আমাদের শরবত, বিস্কিট, আম এগুলো দেয়া হয়েছে। বড় মামার সাথে আমরা সবাই দেখা করছি বা কথা বলতেছিলাম। বড় মামা বলতেছিল যে এই 2টা দিন যেন মামার বাড়িতে বেড়াই। আর আমরা ভাই বোনরা বলতেছিলাম যে অবশ্যই এবার ঈদের পরে আপনার বাড়িতে এসে আমরা 2টা দিন মামা বেড়াবো। এই কথাটা শুনে কিন্তু আমার বড় মামা খুব খুশি হয়ে গিয়েছিল, কারণ তার বাড়িতে যদি আমরা যেতাম সে কিন্তু আনন্দে তার মনটা ভরে যেত।
তো এদিক থেকে বড় মামার ঘরে নাস্তা করে তারপর আমরা এই তো বের হয়ে যাচ্ছি, আসলে একটু বাজারের দিকে যাব। তো এখানে যাওয়ার পথে মামা একটা পেয়ারা দেখতে পায় গাছের মধ্যে, তো সে একটা কোটা নিয়ে আর কি পেয়ারাটা পাড়ার চেষ্টা করে। এটা কিন্তু আমার বড় মামা আর আমার ছোট মামার বাড়িতে গিয়ে আমরা বেশিরভাগ আর কি থাকা হয়, এখানে এসে মাঝে মাঝে মামার বাড়িতে আর কি ঘুরে যাই। তো মামা এখান থেকে একটা পেয়ারা পাড়ছিল আর কি আমার জন্য, আমার ভাইয়ের জন্য। তো যাই হোক, এই যে মামা পেয়ারাটা পাড়তেছে, আমি মামার চেহারাটাও ওইভাবে আমি ঠিকঠাক মতো ভিডিও করিনি। তো আমি যদি জানতাম যে আমার মামা এভাবে চলে যাবে তাহলে হয়তোবা মামার সাথে আরও কিছুক্ষণ বসে কথা বলতাম বা আরও কিছুটা সময় তার সাথে কাটাতাম। সত্যি কথা বলতে আমরা কেউ জানি না যে আমাদের জীবনে আজ যেটা হচ্ছে কালও কি সেটা হবে কি না, বা এই যে আজ যা হচ্ছে কাল কি হবে সেটার জন্য, সেই ঘটনার জন্য আমরা কিন্তু কেউ কখনো প্রস্তুত থাকি না। তো আসলে মামা যখন ছিল, তো আজকে এই মুহূর্তে বসে যে ভয়েসটা দিচ্ছে, এই মুহূর্তে যে আমার মামা থাকবে না, এটার জন্য কিন্তু আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমার তিনটা মামার মধ্যে আমার বড় মামাটাই চলে গেল, আর আছে দুইটা মামা। তো আমি আমার প্রতিটা আপুকে বলবো যে আমার প্রিয় আপুরা সবাই আমার মামার জন্য দোয়া করেছেন। আজকের ভিডিওটা দেখেও আমার মামার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন। তো মামার বাড়ি থেকে আসার পথে মামাকে আর কি একটা দাওয়াত দিয়ে আসছিলাম যে যেন ছোট মামার বাড়িতে বিকেলবেলা আসে, তো সেজন্যই মূলত মামার বাড়িতে যাওয়া। তো এখানে একটু বাজারে এসেছি, এটা ছিল শ্রীনগর বাজার। বাজারে আসার পর বিকালবেলা আর কি কিছু মেহমান আসার কথা ছিল, তো তার জন্যই কিছু ফল ফ্রুট কেনাকাটা করার জন্যই আমরা এখানে এসেছিলাম। তো এখান থেকে অল্প অল্প করে কিছু ফল আর কি কিনে নিচ্ছিলাম। তো যখন ভিডিওগুলো করেছিলাম তখন তো খুব আনন্দ সহকারে করেছিলাম, আর এখানে বাজারে আসার পর আত্মীয় স্বজন সবার সাথে কম বেশি দেখা হয়। এটা ছিল আমার মার ফুফাতো ভাই। তো হঠাৎ করে মামার সাথে দেখা হয়ে যায়, তো বলতেছিল কবে আসছি বা কবে চলে যাব, আবার তাদের বাড়িতে যাব কিনা এটা নিয়ে আলাপ আলোচনা চলতেছিল, আর আমি একটু ভিডিও করতেছিলাম। তো যাই হোক, উনিও একটু অসুস্থ। কথাবার্তা শেষ করে আমরা মুদির দোকান থেকে এই যে টুকটাক যা যা দরকার সেগুলোই কেনাকাটা করে নিচ্ছিলাম। অনেকদিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, ওইরকম আনন্দ তো নেই। আর এবারের ঈদটা যে আমার কেমন কেটেছে সেটা বলার মতো না। এমন একটা ঈদ আমার সারা জীবনের একদম মনে রাখার মতো একটা ঈদ আমরা কাটিয়েছি। যেমন এদিক থেকে জবার আব্বু, ওই দিক থেকে আমরা সবাই, আর যত বোনেরা ছিলাম, বোনেদের হাজব্যান্ডরা যে যার বাসায় কিভাবে যে তারা ঈদগুলো কাটিয়েছে সেটা পরবর্তীতে আর কি তারা শেয়ার করেছে। তো যাই হোক, এমন একটা ঈদ আমার কখনো আমার লাইফে আমি এমনভাবে কাটাবো সেটা কখনো কল্পনা করতে পারিনি। বাসায় যেহেতু মেহমান আসবে, তো এখান থেকে আমি এই তো দই কিনে নিচ্ছিল আমার মা আর কি। তো ছেলেটা যে ছিল, দোকানদার ছেলেটা, সে আমার ভিডিও করা দেখে আর কি বলতেছিল যে আপা একটু খুব সুন্দর করে ভিডিও করেন, আপনি কি ভিডিওটা কোথাও ছাড়বেন? তো আমি বলতেছিলাম যে হ্যাঁ, আমি ইউটিউবে ভিডিওটা ছাড়বো। তো সে আর কি আমাকে খুব সুন্দর করে একটু জায়গা করে দিল যে আপা খুব সুন্দর করে একটু ভিডিও করেন। আসলে গ্রামের মানুষদের মনগুলো কিন্তু খুব সহজ সরল হয়, তাই ও ছেলেগুলো বলাতে আমি একটু খুব সুন্দর করে দোকানের ভিডিওগুলো আর কি করে নিচ্ছিলাম। এটা ছিল আমাদের শ্রীনগর বাজার। তো যাই হোক, এখানে অনেক বড় বড় শপিং মল হয়ে গিয়েছে। তো আমি যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে যাই হোক বিকালবেলা আবার মামার সাথে দেখা হবে। আর বাসায় ফিরে দেখি আমার ছোট মামি এই তো গরুর মাংস রান্না করবে, তারপর ঢেঁড়স ভাজি করবে, এগুলো সব কাটাকাটি আর কি করে নিচ্ছিল। আর বড় মামার কথাই বলতেছিল যে বড় আর কি আমার ছোট মামি তো বড় মামাকে দাদা বলে ডাকে, যে দাদা আসবে কিনা। আর নানি এদিক থেকে চিংড়ি শুটকি ভর্তা বানাবে, সে গুঁড়া চিংড়িগুলো আর কি সেদিন বেছে নিচ্ছিল। বাজারে গিয়েছিলাম, প্রচণ্ড গরম, হাত মুখ ধুয়ে নেওয়ার পর ভাবলাম যে নিজে একটু ফ্রেশ হয়ে নেই। তো যাই হোক, আমি এদিক থেকে একটু ফ্রেশ হয়ে মাথাটা একটু আঁচড়িয়ে নিয়েছিলাম। আমার অনেক আপুরা ওই যে জানতে চাইলো যে আমার কোন মামা মারা গিয়েছে, তো আমি তো ভিডিওর মধ্যে বলে দিলাম যে আমার বড় মামা মারা গিয়েছে।
তো ওই দিক থেকে বাজার থেকে আসার পর আমি কিছু পুরি নিয়ে আর কি এসেছিলাম। তো পুরির সাথে কিছু টক দিয়েছিল আর এদিক থেকে শসা কাটা দিয়েছিল। তো আমরা যেহেতু আবারও বিকেল দিকেই আর কি মেহমান আসার পরেই ব্যাক করব। তো তারপর আমরা খাওয়া-দাওয়া করে আর কি ব্যাক করেছিলাম। তো সেই পুরাতন ভিডিওটা আজকে শেয়ার করলাম। আর দুপুর তখন বাজে ১টা। চারপাশে কিন্তু আকাশটা মেঘে একেবারে কালো অন্ধকার হয়ে গিয়েছিল। আর এত প্রচুর পরিমাণে বাতাস বইছিল। তারপর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়। তো যাই হোক, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা বর্ষাকাল আসলে একটা সময় পানিতেই থই, থই করত। আর চারপাশের এখন পানি আসা বন্ধ করে দেওয়ার পর এটা একদম শুকনো মরুভূমির মতো হয়ে গিয়েছে। এরপর আমরা এই যে খাওয়া-দাওয়া করেছিলাম বিকেলে মেহমান আসার পর, এরপর কিন্তু আমরা বাসায় চলে আসি। তো অনেক আপুদের রিকোয়েস্টের মধ্যে বিশেষ করে চৈতি আপু বলেছিল যে, "আপু সেই ভিডিওটা শেয়ার করো।" তো আজকে সেই ভিডিওটা আপু শেয়ার করে দিলাম। সেদিন গ্রামের বাড়িতে গিয়ে আমরা কি করেছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।